বাজেটের মধ্যে সবারই ডিমান্ড থাকে একটা ভালো স্মার্টফোন। আর ভালো স্মার্টফোন বলতে সাধারণত বুঝি ফোনটা দেখতে সুন্দর, এর ক্যামেরা ভালো, পারফরমেন্স ভালো। আর এমনই এক ফোন রিলিজ করেছে আইটেল। ফোনটা হচ্ছে আইটেল S24। সহজ কথায় আইটেল S23 আপগ্রেড ভার্সন। এই ফোনে থাকছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ডুয়েল স্টোরেজ স্পিকার, মিডিয়াটেক হিলিও G91 এর মতো লেটেস্ট প্রসেসর। সো আজকের ভিডিওতে জানাবো এই ফোনের ফুল কনফিগারেশন এবং ফোনটা আসলেই ভ্যালু ফর মানি প্রোভাইড করবে কিনা। শুরু করব এই ফোনটার ডিজাইন দিয়ে। ডিজাইনের মধ্যে একটা ইউনিক ভাব থাকছে, মানে বক্সি ডিজাইনের একটা স্মার্টফোন। এর বডি ফ্রেমটা প্লাস্টিকের তৈরি, ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু এই তিনটা কালারের সাথে আইটেল S24 পাওয়া যাবে। পেছনে ম্যাট ফিনিশ থাকায় এখানে হাতের ছাপও কম পড়বে। সার্কুলার শেপের মধ্যে থাকছে দুইটা ক্যামেরা, ওইটি এলইডি ফ্ল্যাশ লাইট। 8.3 মিলিমিটার হচ্ছে এই ফোনটার থিকনেস এবং ওজন হচ্ছে 192 গ্রাম। এখানে প্রয়োজনীয় সব কিছুই থাকছে। ডান পাশে ভলিউম রাখার ও পাওয়ার বাটন আছে। এই পাওয়ার বাটন মূলত সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের কাজ করবে। নিচের দিকে থাকছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, মাইক্রোফোন, USB Type-C পোর্ট ও স্পিকার গিরে, এবং উপরের দিকে থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার। তবে এই ফোনটাতে যেটা থাকছে না তা হলো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক, যা থাকলে কল কোয়ালিটি কিন্তু অবশ্যই ভালো হতো। আইটেল S24 এর সামনের দিকে থাকছে 6.6 ইঞ্চির HD+ IPS LCD প্যানেল এবং ডিসপ্লের রেজলিউশন হচ্ছে 1612x720 পিক্সেল। সো অনেকের কাছে এই প্যানেলটা শার্প নাও লাগতে পারে, তবে ভালো বিষয় হলো এতে 90 হার্জের রিফ্রেশ রেট থাকছে। সো ফোনটা যখন ব্যবহার করবেন, স্ক্রলিং করবেন বা অ্যানিমেশনগুলি আসবে তখন কিন্তু এক ধরনের এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। অন্যদিকে এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 480 নিটস এবং 91% হচ্ছে এর স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের উপরে যে নচ আছে তার মধ্যে থাকছে ডাইনামিক বার, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কল, চার্জিং অ্যানিমেশন এখানে শো করবে। ওকে, এবার আমরা কথা বলি এই ফোনটার পারফরমেন্স নিয়ে। এতে মিডিয়াটেকের একদম লেটেস্ট প্রসেসর ইউজ করা হয়েছে, হিলিও G91, যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টোকোর প্রসেসর। এতে বেসিক টাইপের গেম আপনি ভালোভাবেই খেলতে পারবেন। সেক্ষেত্রে সেটিংস একদম লো করে নিলে এক্সপিরিয়েন্সটা আপনি ভালো পাবেন। এই ফোনে থাকছে 8GB র্যাম প্লাস 8GB ভার্চুয়াল র্যাম, অর্থাৎ 16GB র্যাম এবং 256GB স্টোরেজ। এখানে র্যাম টাইপ থাকছে eMMC 5.1 এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে LPDDR4X। সফটওয়্যার বা ইউআই বললে এতে আউট অফ দ্য বক্স Android 13 বেসড অন অ্যান্ড্রয়েড ভার্সন 13.5.0 থাকছে। পারফরমেন্সের পরে এই ফোনের সবথেকে ভালো লাগবে তাহলে এই ফোনের ক্যামেরা সেটআপ। এই ফোনের প্রাইমারি ক্যামেরাটি 108 মেগাপিক্সেলের, সাথে থাকছে একটি এআই লেন্স এবং এর ফ্রন্ট সেলফি ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল। ক্যামেরা ফিচার হিসেবে থাকছে প্যানোরামা, প্রোমোট, স্লো মোশন, টাইম ল্যাপস, ডুয়েল মোড সহ আরও অনেক কিছু। চলুন রিয়ার ক্যামেরায় তোলা বেশ কিছু ফটো স্যাম্পল দেখে আসি, তবে একটা আইডিয়া পাবেন। যাই হোক, আইটেল S24 5000 mAh ব্যাটারি থাকার পাশাপাশি ফোনের বক্সেই পাবেন 8 ওয়াটের চার্জার, যা দিয়ে এই ফোনটাকে প্রসেস করতে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগবে। তো এই ফোনটা বাংলাদেশ মার্কেটে রিলিজ না হলেও ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু ঠিকই লঞ্চ হয়েছে। তবে খুশির খবর হলো বাংলাদেশে কিন্তু এই ফোনটা খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন। সো গাইস, আইটেল S24 এর ব্যাপারে আরও কোনো ইনফরমেশন জানার থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।